হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস হাইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কারণ চৌধুরী। আজকে আমরা ডিপ অ্যানালাইসিসে ডিসকাশনস করব। দেখো, আইএমডি's ব্লক লেভেল মনসুন ফোরকাস্টিং সিস্টেমস, এটা কিন্তু আইএমডি নতুন এনেছে। আগে ডিস্ট্রিক্ট লেভেলে আমরা দেখতাম যে আমাদের ফোরকাস্টিং সিস্টেম চলছিল, কিন্তু এবার বলছে যে না, ব্লক ধরে ধরে আমরা ফোরকাস্টিং করব, যার ফলে কি হবে কি আরও যে ফোরকাস্টিংটা প্রিসাইজ হবে, তার ফলে আমাদের ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে আমাদের এগ্রিকালচারে, ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, তো বিস্তারিত। তো আমরা এটা নিয়ে এখন ডিসকাশনস করব। দেখো, কনটেক্সট এটাই যে 15 স্টেটসে এবং একটা ইউনিয়ন টেরিটরিতে আইএমডি কি করছে, এই ব্লক লেভেল মনিটরিং সিস্টেম চালু করছে। টোটাল কত ব্লক এর মধ্যে ইনক্লুডেড রয়েছে? 3196টা, 3196 ব্লক। এইবার দেখব এই নতুন ফোরকাস্টিং সিস্টেমে কি কি রয়েছে। দেখুন, নতুন ফোরকাস্টিং সিস্টেমসে যেটা রয়েছে গ্র্যানুলার স্কেলস, যেমন হচ্ছে ছোট ছোট একদম মানে প্রিসাইজ করে জিনিসগুলোকে করা, যেমন ব্লক লেভেল ফোরকাস্টিংস। আগে কিন্তু এতটা ছোট লেভেলে ফোরকাস্টিং হয়নি। এরপরে কি হয়েছে, হাইব্রিড টেকনোলজি। হাইব্রিড বলতে যেন আগে যে ট্রেডিশনাল ফোরকাস্টিং টেকনোলজি, সেটার সাথে প্রেজেন্টে এআই, ফিজিক্স বেস যে এআই রয়েছে, তারকে একটা যে মিলিয়ে একটা ফোরকাস্টিং হচ্ছে, সেটাকে বলছে হাইব্রিড টেকনোলজি। কি কি? একটা হচ্ছে ওল্ড মেথড প্লাস এআই, বর্তমানের এআই, এই দুটোকে মিলিয়ে ফোরকাস্টিং হচ্ছে। অ্যাকশনেবল উইন্ডোজ, তার মানে বলছে যে কতদিন আগে ফোরকাস্টিংটা হচ্ছে, যদি আমরা দেখি তো বলছে 4 উইক আগেই ফোরকাস্টিং হয়ে যাবে। 4 উইক আগে, এটা কিন্তু মাথায় রাখবে। 4 সপ্তাহ আগে, মানে 1 মাস আগে কিন্তু আমরা ফোরকাস্টিং করিয়ে দেবো, করে দেবে আইএমডি যে এই ব্লকে কবে বৃষ্টি হবে, কতটা বৃষ্টি হবে। দেন হাই রেজলিউশনস ফোকাস, এগুলো মনসুন কোড জোনস যেগুলো আছে, যেখানে মনসুনস বেশি এফেক্ট করে, সেই জোনগুলোকে কিন্তু বেশি টার্গেট করা হয়েছে। এবার দেখবো যে হোয়াই ইজ ব্লক লেভেল ফোরকাস্টিং ইম্পর্টেন্ট, মানে ব্লক লেভেল ফোরকাস্টিং এর সিগনিফিকেন্সটা কি। সিগনিফিকেন্স যদি কি আমরা দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে অ্যাড্রেস প্যাচিনেস। প্যাচিনেস মানে আমরা যদি দেখি বর্ষাকালটায়, দেখবো যে কোনো এক এরিয়ায় খুব বৃষ্টি হলো আর তার পাশের গ্রামে বৃষ্টি হয়নি। এটা আমরা দেখি, খুবই দেখতে পাই। তো সেই যে প্যাচিনেসটা, বৃষ্টি মনসুনের যে একটা বলতে পারি ক্যারেক্টারিস্টিক্স, এখানে বৃষ্টি হচ্ছে, অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে না। তো এই যে প্যাচিনেসটাকে ফার্স্টে হচ্ছে আমরা রিকভার করতে পারবো। ঠিক আছে? যেই জায়গাটা লোকালাইজড করতে পারবো আরো। যে লোকালাইজড রেইনফল ভেরিয়েশনস, সেটা আমরা দেখতে পাবো। প্রিসিশন সোয়িং, যেই জায়গাটাতে বেশি বৃষ্টি হচ্ছে, যেই ব্লকটাতে বেশি বৃষ্টি হচ্ছে, সেই ব্লকটাতে আমরা সেই মানে রিলেটেড যদি আমরা ক্রপস বসাই, তাহলে কিন্তু বেশি লাভ হবে। সেই হিসাবে কিন্তু যে সিড সোয়িং অ্যাকুরেটলি বেসড অন দ্যার স্পেসিফিক ব্লকস ময়েশ্চার, কতটা সেই ব্লকে ময়েশ্চার থাকে, সেই হিসাবে আমরা সেই সিডস সোন করব। দেন কি মিটিগেটস ক্রপ লস, তার মানে কি যে ক্রপ লসকে আমরা আটকাতে পারবো কিভাবে? আটকাতে আগে থেকে যদি আমরা প্রেডিকশন করে নিতে পারি ব্লক ওয়াইজ, তাহলে কি হবে কি আমাদের লস, যেটা আলু চাষে যেটা আমরা দেখতে পাই, বর্ষা হয়ে গেছে, আলু চাষ, আলুতে পুরো জল জমে গেলে নষ্ট হয়ে যায়। তো আমরা যদি 1 মাস আগে প্রেডিক্ট করে নিতে পারি যে এই সময়তে বৃষ্টি আসবে, তাহলে আমরা সেই যেমন হুগলি ডিস্ট্রিক্ট, সেখানে কি হবে কি আমাদের কি হবে, ক্রপ লস কিন্তু কম হবে। ইমপ্রুভ এগ্রিকালচারাল ডিসিশনস মেকিং। এগ্রিকালচার ডিসিশনস মেকিংয়ে কি আছে, যে আমরা যদি এই এআই বেসড যে ফোরকাস্টিং সিস্টেমটাকে ইউজ করি, তাহলে আমরা সেইভাবে কিন্তু এগ্রিকালচারে প্ল্যানিং করতে পারবো। এনহ্যান্স ডিজাস্টার্স প্রিপেয়ারনেস, আমি যেটা বললাম, যদি আমরা আগের থেকে বুঝে যাই যে এখানটায় খুব বেশি বৃষ্টি হবে কি না, কতটা হবে, তার ফলে কি হবে কি আমরা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে এবং এর থেকে যে ইম্প্যাক্টগুলো, সেটার থেকে কিন্তু আমরা আগের থেকে প্রেডিক্ট করে নিয়ে এভাবে প্রিপেয়ার থাকতে পারি। দেন যদি দেখি চ্যালেঞ্জেস, কি কি চ্যালেঞ্জেস আছে দেখো। উইক মনসুন কমপ্লেক্সিটি, মনসুনস কি শুধুমাত্র নিজের উপরে নির্ভর করে না, সাউথ ওয়েস্ট মনসুন মানে উইন্ডের উপর নির্ভর করে না। আমরা জানি মনসুনের বেসিক কি, সাউথ ওয়েস্ট মনসুন, সাউথ ওয়েস্ট উইন্ড। কিন্তু এল নিনো, লা নিনা, এগুলো কিন্তু, এল নিনো কিন্তু অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট করে। তো সেগুলো কিন্তু একটা প্রেডিকশনে প্রবলেমস হয়। ডেটা ডেন্সিটি গ্যাপস, তার মানে কি আমরা সবে 15টা স্টেটকে কভার করছি, তার মানে হাফ অফ দ্য ইন্ডিয়া, তার ফলে অনেক অংশই কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তো আর ওইগুলোকে কভারেজ করতে গেলে কি করতে হবে কি, আরও বেশি পরিমাণে ওই নেটওয়ার্ক স্ট্যাবলিশ করতে হবে, অবজারভেশন সেন্টার কিন্তু বানাতে হবে। ইন্টারেস্টেড ডেটা শেয়ারিং, বলছে কি যে এক্সপ্যান্ডিং হাই রেজলিউশনস মডেলস
depends heavily on the willingness of state governments to share local station data with IMD. আইএমডিকে তো স্টেট গভর্নমেন্টদের সেই ডেটা শেয়ার করতে হবে, তাহলেই আইএমডি আরো বেশি প্রিসাইজ হতে পারবে। তো সেটা একটা রিলেটেড ইস্যুস আছে, কিভাবে শেয়ারিং হবে। টেকনোলজিক্যাল ট্রানজিশনস, এই যে এখন এমার্জিং এআই অ্যানালাইসিস মেইনটেইন রিলায়েবিলিটি অ্যাট সাচ ফাইন স্কেলস। বলছে যে আমরা কি বললাম, এখানে কি হচ্ছে যে ট্র্যাডিশনাল সিস্টেমের সাথে এআই বেস সিস্টেমে ইন্টিগ্রেশনস হচ্ছে। তো এইটা প্রপারভাবে করে ওঠাটাও কিন্তু প্রবলেমস, কারণ অনেক সময় গ্লিচেস আসতে পারে। ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট, অটোমেটিক ওয়েদার স্টেশনস যেটা এডাব্লিউএস বলা হয়, যেখান থেকে কিন্তু ডেটাগুলোকে কালেক্ট করা হবে, মনসুনের বা ওয়েদারের ডেটাগুলোকে কালেক্ট করা হবে, সেটার কিন্তু অনেকগুলো কিন্তু মানে ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ার্ড। দেন আমরা তাহলে ওয়ে ফরওয়ার্ড আমরা কি করা উচিত? ওকে, ইনফ্রাস্ট্রাকচার এক্সপ্যানশন যেটা বললাম, যে অটোমেটিক ওয়েদার স্টেশনস এগুলোকে অল স্টেটে কভার করতে হবে, তাহলে অল স্টেটের আমরা রিপোর্ট পাবো। এনহ্যান্স স্টেট কোলাবোরেশন, স্টেটের সাথে কোলাবোরেট করতে হবে, তার ফলে বেশি পরিমাণে আইএমডি ডেটা পাবে। রিফাইনিং এআই ফিজিক্স ব্লেন্ডিং, এই যে এআই এর সাথে যে আগের যে সিস্টেমটাকে যে ব্লেন্ড করছি আমরা, সেই ব্লেন্ডটা যেন আরো বেশি মানে খুব ফাইন হয়, তার ফলে কি হবে, কি অ্যাকুরেট ডেটাটা পাবো। অ্যাগ্রোমেট্রোলজিক্যাল ইন্টিগ্রেশনস, যে মিনিস্ট্রি অফ আর্থ এবং সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার এদেরকে মিলে কাজ করতে হবে। মিনিস্ট্রি অফ আর্থ অ্যান্ড সায়েন্স আর মিনিস্ট্রি অফ এগ্রিকালচার। দেন ক্যাপাসিটি বিল্ডিং কি বলছে? বলছে লোকাল এগ্রিকালচারাল ফার্মারদের কি করতে হবে, যে এই বিষয়টাতে ট্রেনিং দিতে হবে। কারণ আমরা তো প্রোভাইড করছি, কিন্তু তারা যদি বুঝতে না পারে জিনিসগুলো, মেকানিজমসটা, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তাই বলছি যে ক্যাপাসিটি বিল্ডিং এর উপরে জোর দিতে হবে। দেখো কনক্লুশনস কি আছে, দেখো ব্লক লেভেল সিস্টেম মার্কস আ প্যারাডিগম শিফট ইন ক্লাইমেট রেজিলিয়েন্স, leveraging AI-driven precisions to transform meteorological data into strategic shield for food security and empowered rural livelihood. তো এর সাথে সাথে এই আর্টিকেলটা যখন পড়বে, এর সাথে সাথে কি আছে, মিনিট, বেঙ্গলিতেও কিন্তু আমরা এই পুরো আর্টিকেলটাকে কিন্তু কভার করেছি। কেউ যদি বেঙ্গলিতে দেখতে চাও, তাহলে সেও কিন্তু বেঙ্গলিতেও করতে পারো। আচ্ছা, এর সাথে সাথে এইটা করার পর তোমরা কি করবে, যে এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা তোমরা অ্যাটেম্প করবে। দেখো 15 মার্কসের একটা কোশ্চেন দিয়েছি, কোশ্চেনটা অ্যাটেন্ড করবে, করে এটার অ্যান্সারটা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে, আমরা সেটা এভালুয়েট করে কিন্তু জমা করে দেবো। দেখো, হাউ ক্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হাই রেজলিউশন মেট্রোলজিক্যাল ডেটা ট্রান্সফর্ম মনসুন ফোরকাস্টিং ইন ইন্ডিয়া? কিভাবে হচ্ছে সেটা দেখে নেবে। হোয়াট ইজ দ্য নিউ ফোরকাস্টিং সিস্টেম, এটা হচ্ছে অ্যান্সার। ডিসকাস দ্য অপরচুনিটিস, সিগনিফিকেন্স অ্যান্ড চ্যালেঞ্জেস, তো তার সাথে একটা কিন্তু ওয়ে ফরওয়ার্ড অ্যাড করে দেবে। 15 মার্কসের কোশ্চেন, 15 মিনিটস টাইম নেবে, পড়ে অ্যান্সার করলে আই থিঙ্ক 15 মিনিটসে লেখা হয়ে যাবে। লিখে এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। আর এর সাথে সাথে আমি বলে রাখি যে মেইনস ডিপ অ্যানালাইসিস এর সাথে সাথে প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপেরিয়েন্সের ভিডিও কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। আমাদের এই কনটেন্টটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, বেঙ্গলি প্লাস ইংলিশেস, এবং এর সাথে সাথে যে প্রিলিমস বাইটসের এডিটোরিয়াল এক্সপেরিয়েন্সের ভিডিও আমাদের রাইস আইস ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে, সেগুলো তোমরা দেখে নিও। অল দ্য বেস্ট স্টুডেন্টস, থ্যাংক ইউ।